বেহাল রাস্তা দুর্ভোগ পোহাতে হচ্ছে আমজনতাকে, কিন্তু প্রশাসন সেদিক থেকে নজর দিচ্ছে না বলে অভিযোগ করতে শুরু করলো। প্রতিদিন দুর্ভোগের শিকার জনতা, যাত্রী সাধারণ এবং যানবাহন চালকরা, স্কুল পড়ুয়ারা প্রত্যেকে দুর্ভোগের কথা বললেও প্রশাসনের যেন হেলদোল নেই। প্রশাসন সেদিকে তাকাচ্ছে না বলে অভিযোগ করতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে কুমারঘাট শহর লাগোয়া দেওসেতুর সামনে থেকে কৈলাস শহর যাবার পথে কুমারঘাট এসি কমপ্লেক্স হয়ে আশ্রমপল্লী যাবার রাস্তা প্রায় ১.৫ কিলোমিটার সেখানে বেহাল দশায় পরিণত হলেও কোনো এক অজ্ঞাত কারণে তার সংস্কার কিংবা উন্নতকরণের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করতে শুরু করেছে। সেই বেহাল রাস্তার কারণে সমস্যায় পড়তে হচ্ছে অফিস কর্মচারী থেকে শুরু করে নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, পথচারী থেকে শুরু করে রোগী, পরিজন, রোগী প্রত্যেককে প্রতিদিন তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই রাস্তাটি কয়েক মাস পূর্বে 1 থেকে 2 বার রাস্তাটি সেখানে মেনটেনেন্স করার কথা থাকলেও বা কাজ করা হলেও তা নিম্নমানের হয়েছে বলে অভিযোগ করতে শুরু করেছে। সেই নিম্নমানের কাজের ফলে এই ধরনের পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। স্থানীয়রা কিন্তু সরাসরি নির্মাণ সংস্থা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছেন। আমরা একবার তাদের বক্তব্য শুনবো এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে যদি প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নেয় তাহলে হয়তো নিকট ভবিষ্যতে জনতার সে দুর্ভোগ শেষ হবে। আমরা একবার শুনি তারা কি বলছে। আজকে আপনাদেরকে আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে সেরিয়ারি করছি যে আমরা এই যে ব্রিজের গুড়ার থেকে একদম আশ্রমপল্লী ওই হাফটার নিচ পর্যন্ত রাস্তার খুবই খারাপ অবস্থা। আজকে দীর্ঘদিন থেকে সেরিয়া এইদিকে কোনো লোকজন চলাচল করতে পারে না। রাস্তা যত দিন যায় ততই শুধু খারাপর। এখন তো বাজার থেকে আমরা যদি এসি অফিস পর্যন্ত টুকটুক আইতে চায় না এই রাস্তার কারণে। রাস্তা এতই খারাপ হয়েছে, এই রাস্তাটা যদি এখন একটু রিপেয়ারিং করা হয় তাইলে আমরা এলাকাবাসীর লাগে খুব ভালো হয়। বা ছাত্রছাত্রী স্কুলে যাইতে পারে না এদিকে, তারপরে টুকটুক তো আইয়ে না, গাড়ি ঘোড়া আইয়ে না, অফিসের লোকজন যাইতে পারে না। এই রাস্তা লেগে একটু বৃষ্টি দিলে পরে পুরা রাস্তার উপরে জল একদম কাদা পুরা জমিয়া সারিয়া লোকজন প্যান্ট উঠে লইতে হয় একদম উপরে উঠে সেটা অফিসে যাইতে হয়, স্কুলে যাইতে হয়, বাজারে যাইতে হয়। তাই আপনাদের মারফতে যাতে এই রাস্তাটা একটু তাড়াতাড়ি পূজার আগে একটু রিপেয়ার করা হয়। অল্প রিপেয়ার করলেও আমরা খুবই একটু উপকৃত হইতে পারি এই এলাকাবাসী। আমি এই এলাকারই এসি কমপ্লেক্সের এলাকারই লোক। এই এসি কমপ্লেক্স সহ সবাই যাতে এই পূজার সময়টাতে একটু হাঁটিয়া যাইতে পারে, এই ব্যবস্থাটা যদি করা হয় তাইলে আমরা এলাকার বাসী খুব উপকৃত হই। কত কিলোমিটার রাস্তা এখানে? এই রাস্তা 1 কিলোমিটার থেকে অল্প একটু বেশি হইতে পারে, একদম ব্রিজ পর্যন্ত। আচ্ছা, কুমারঘাট দেওসেতু বলে হাফের নিচ থেকে সারিয়ারি কুমারঘাট ব্রিজ পর্যন্ত। আচ্ছা, এটা জানেন এই রাস্তাটা কোন দপ্তরের অধীনে? এটা তো আমরা জানি যে প্রথম আসিল পিডাব্লিউডির অধীনে, এখন কেউ কইতেছে যে এটা NHIDCL এর আন্ডারে। তখন অরিজিনাল কোন ইয়েতে আছে এটা আমরা কইতে পারতেছি না সাধারণ মানুষ আমরা। আচ্ছা, কতদিন ধরে এই রাস্তাটা খারাপ? এই রাস্তা তো প্রায় 8-9 বছর হয়ে গেছে। দীর্ঘদিন ধরে রাস্তাটা খারাপ? দীর্ঘদিন থেকে এই রাস্তাটা। আচ্ছা, আপনারা যেতেছেন যে সরকারের তরফ থেকে এই রাস্তাটার দিকে নজর দেওয়া যাতে এই পূজার মৌসুমে মানুষ চলাচলের একটা ব্যবস্থা করা হয়। আপনারা শুনলেন সেখানে জনগণের কি বক্তব্য। এখন যদি প্রশাসন সেদিকে নজর দেয়, পূর্ত দপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঘুম ভাঙে, তাহলে নাগরিকদের দুর্ভোগ বোধ হয় সেখানে শেষ হতে পারে, বা বলা যেতে পারে প্রশাসন যদি উদ্যোগ নেয় তাহলে দুর্ভোগ শেষ হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।